क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का कम है अल्लाह अल्लाह, तू मेरा माबूद है अल्लाह अल्लाह, तू मेरा माशूक है। बोलें अल्लाहु আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এজন্য মানুষ তিনটা অবস্থা ছাড়া থাকতে পারে না। এই তিনটা অবস্থা, হে ব্যবসায়ী ভাই, তুমি ব্যবসা করো, আল্লাহ তাআলার জিকির করো, ওই ব্যবসার ভিতরে বরকত দেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? হয়তো দাঁড়াইয়া ব্যবসা করে না, হয়তো বসে, কথা ঠিক কিনা? আর যদি বান্দা যদি তসবিহ নিয়া আল্লাহ তাআলার জিকির করতে পারে, আর যদি আল্লাহ তাআলার সাথে যদি মহব্বত কালেকশন করতে পারে, ওই ব্যবসার ভিতরে বরকত দেবেন কি? আল্লাহ। আর জোরে বলেন কি? আপনি খেত খামারে কাজ করেন না কেন, আর মুখে জারি রাখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি খেত খামারের ভিতরে যদি কাজ করে, আর মুখে যদি এরকম ভাবে আল্লাহ তাআলার জিকির জারি করতে পারেন, আল্লাহ তাআলা ওই খেত খামারের ভিতরে আল্লাহ তাআলা আপনার এরকম ভাবে ফসল দ্বিগুণ বৃদ্ধি করে দেবেন কি? আর জোরে বলেন কি? অনেক ভাইরা আছে রিক্সা চালায়, আর মুখে আল্লাহ 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 জিকির করে, কথা ঠিক কিনা? বরগুনায় এক আল্লাহর বান্দা, হুজুর আমার মুসল্লি ছিল, এমন কোন কাজ না ছিল সে না করেছি। হুজুরা আমাকে এসে বলে, হুজুর আমি মদ খেয়েছি, আমি এরকম ভাবে নাইট ক্লাবে অনেক সময় জীবন যাপন করেছি হুজুর, আমি চরমোনাই হুজুরের বায়াত হইয়া সবকিছু ছেড়ে দিছি। এখন শুধু দেখি বান্দা যখন রিক্সা চালায়, বান্দা মুখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই তিনটে অবস্থায় যারা আমি আল্লাহ তাআলার জিকির করবে, আমি আল্লাহ তাআলাকে নাম জপবে, আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করবে, ওই বান্দাগুলো দুনিয়ার ভিতরে দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত না হইতে পারে, ওই বান্দা বান্দিগুলো আমি আল্লাহ তাআলার কাছে জ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবে, আইনা উলিল আলবাব, জ্ঞানীর দল তোমরা কোথায়? আল্লাহ তাআলা এরকম ভাবে জ্ঞানীদেরকে ডাকবেন। আল্লাহ রাসূল হাদিসের অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে একদল জান্ডা নিয়ে ফেরেশতারা তালাশ করতে থাকবে, জ্ঞানীর দল কোথায়, জ্ঞানীর দল কোথায়? এরকম ভাবে ঝান্ডা তাদের জন্য তৈরি করে দেবেন। ওই জ্ঞানীর দল যারা দুনিয়ার বিস্তারে আল্লাহ তাআলা জিকির করছে, আল্লাহ তাআলা ইবাদত করছে, ওই বান্দাগুলা ওই বান্দিগুলা ওই জান্ডার ভিতরে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দিগুলা ওই জান্ডার ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এই ঝান্ডাওয়ালা ব্যক্তি, ঝান্ডাওয়ালাদের ভিতরে যারা প্রবেশ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই জিকিরকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি জিকির করো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবো। নির্দেশ কার? আল্লাহ। আর জোরে বলেন কার? দুনিয়াদারদের ভিতরে জিকির যদি না থাকে, ফিকির যদি না থাকে, আল্লাহর ইবাদত যদি না থাকে, আল্লাহর আনুগত্য যদি না থাকে, রাসূলের আনুগত্য যদি না থাকে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে তারা দুনিয়াদারীদের ভিতরে দামি হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, ডক্টর হইতে পারে, বুদ্ধিমান হইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা কোরআনে ভাষায় বলে দেন, উলাইকা হুমুল জাহিলুন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন তাদের ভিতরে যদি আমি আল্লাহর যদি জিকির না থাকে, ফিকির না থাকে, ইবাদত না থাকে, আনুগত্য না থাকে, দুনিয়ার ভিতরে দুনিয়াদারিত্বের ভিতরে জ্ঞানী হইতে পারে, আমি আল্লাহর কাছে মূর্খের দল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জিকির করা দরকার আছে কি আছে না? না, এগুলা করবে চরমোনায় যারা মুরিদ তারা, আর বাকি লোকদের করার দরকার নাই জিকির, কথা ঠিক কিনা? এগুলো কি করা যাবে? জিকির করা যাবে সমস্ত লোক নির্দেশকার। অনেকে মনে করে না এরা চরমোনায় ওলারা করবে, সারচিনা ওলারা করবে, পীরের মুরিদের করবে, কিন্তু যারা অন্য লেবাসদারি তারা করবে না, কথা ঠিক কি বলেন? এজন্য জিকির করতে হবে সর্বোপরি সমস্ত লোকজনেরকে। সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দিরা যদি জিকির করে তাহলে ওই বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে জ্ঞানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতি ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যারা জিকির করবে, আল্লাহ তাআলা রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতি ইয়াতুফুনা ফিত তুরুকি, দুনিয়ার ভিতরে যেখানে জিকির করা হয়, যেখানে জিকিরে মজলিস মিলানো হয়, যেখানে ওয়াজের মজলিস মিলানো হয়, দুনিয়ার ভিতরে একদল ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা ওই জিকিরকারীদেরকে তালাশ করতে থাকে, কোথায় আছে আল্লাহ তাআলা জাকিরিন, কোথায় আছে আল্লাহ তাআলা শাকিরিন। আজকে যদি এই জনকাটি মুসলিম মির্দাবাড়ি যুব সমাজের মাহফিলটা যদি জিকিরকারীদের হয়, এটা তো জিকিরকারীদেরই মাহফিল, কথা ঠিক কিনা? এটা তো কোরআনুল কারীম থেকে বয়ান হচ্ছে, এখানে জিকির হচ্ছে, তাহলে এই মাহফিল আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী এই মাহফিলটা হলো একটা বরকতময় মাহফিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মজলিসটা এই জনকাটি মুসলিমের দেওয়ারি যুব সমাজের মাহফিলটা চারপাশে খুঁজতে থাকে ফেরেশতারা, দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে দক্ষিণ, বা দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, এরকম ভাবে ফেরেশতারা তালাশ করতে থাকে, কোথায় আছে আল্লাহ তাআলার জাকিরিন, কোথায় আছে আল্লাহ তাআলার শাকিরিন।